গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো নভেম্বরের 21 তারিখ, আর আজকে সকালে শুরুটা হলো গাছে জল দিয়ে। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি এই চ্যানেলে কোনো ভ্লগ দিই না, তো ভাবলাম কেননা আজকে ভ্লগটা শুরু করি। আর এখন চলে আসছি ঘরে। বিছানা আমার এরকমই পড়ে আছে, কারণ বাচ্চাদেরকে এখন স্কুল পাঠালাম, তারপরে বিছানায় গুছাবো। আর কী রোদ্দুর, কেউ বলবে না যে শিলিগুড়িতে এত রোদ্দুর। মনেই হচ্ছে না যে এটা নভেম্বর মাস। তো পুরো বাড়িটা আগে দেখিয়ে দিই, ঘরগুলো কীরকম মেসি হয়ে আছে। সব বিছানা পড়ে আছে, আর এখানে আমার মেয়ে লাইট জ্বালিয়ে চলে গেছে বাথরুমে। আর ভিজা টাওয়ালটাও বিছানায় রেখে দিয়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিই। আর এখন যাচ্ছি আমি ছাদে। আজকে ছাদের দরজাটাও খুলিনি, এখন জানলাটা খুলে নিলাম, আর এখন খুলছি ছাদের দরজাটা। আর এখন চলে আসছি ঠাকুর ঘরে। কালকে মনে হয় দরজাটা বন্ধ করেনি আমার ছেলে। আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা। জুম করলে হয়তো অল্প একটু দেখা যায়, এর থেকে বেশি না। আর এখন চলে আসছি আপনাদেরকে দেখাতে আমার এই ছাদ বাগানের গোলাপ গাছটা। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। আর এখন চলে আসছি এই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি ঘরে এসে। আর এখন চলে আসছি লাস্টের ঘরটা, এই ঘরটারও বিছানাটা গুছিয়ে নিতে হবে। আর এই ঘরের ব্ল্যাঙ্কেটটা আমি গুছিয়ে নিয়েছি। আর এখন হয়ে গেছে, মাঝখানের ঘরটাও ক্লিন করে নিয়েছি। আর এটা হলো ফাইনাল লুক ঘর গোছানোর পরে। আর এখন চলে এসেছি নিচে। নিচে আমার ছেলে মেয়ের পড়ার রুম। তো এই ঘরটাও প্রচণ্ড মেসি। আর এইগুলো হয়ে গেছে এখন সমস্ত ক্লিয়ার। আর আজকে করছি আমি চিকেন বিরিয়ানি। স্নান টান করে চলে এসেছি, আর মাংসটা ম্যারিনেশন করে রাখছি সমস্ত মশলা দিয়ে। আর এখন দিলাম বিরিয়ানি মশলা এভারেস্টের। আর এখানে হাঁড়িতে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটা স্টার আনিস। আর এখন দিলাম পেঁয়াজ, আর মাংসটা একটু হাতা দিয়ে মেখে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি এখানটার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসটা এরকম কষেও গেছে। আর এখানে আমার ভাতটাও অলরেডি হয়ে গেছে, তো এখন মাংসতে অল্প জল দিয়ে দিচ্ছি। আর এখানে ভাতটা এরকম হয়েছে। আর এখন দিচ্ছি বাটিতে কেওড়া জল, গোলাপ জল, আর দিচ্ছি মিঠা আতর। আর এখন ভাতটা দিয়ে দিচ্ছি। আর এখন ভাতটাকে সমান করে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম সমস্ত কেওড়া জল, মিঠা আতর। আর এখন দিচ্ছি বিরিয়ানির মশলাটা, আর দিয়ে দিচ্ছি এখন উপর থেকে ঘি আর একটু গরম মশলা। আর ঢেকে রেখেছি, আর কমপ্লিট বিরিয়ানি।